থাকলে ধরা একেবারে হারাম। যদি এখানে কেউ কেউ আমাদের দেশে বলে না অজু ছাড়া কোরআন ধরা যাবে, এটা বিভ্রান্তি, এটা একটা ভুল। এটা আল্লাহ তাআলার কোরআনে কারিমকে ইহানাত করা এবং সরাসরি আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আল্লাহ তাআলার সঙ্গে মানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। দুঃখিত, আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে দেখবেন আপনারা শেষ পৃষ্ঠায়, একদম হাফিজুল কোরআনের শেষ পৃষ্ঠায়, ওয়াকিয়ার শেষ পৃষ্ঠায়, ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, হে আমার বান্দারা শুনে রাখো, ইন্নাহু নিশ্চয়ই এটা, কুরআনুল কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, হ্যাঁ নিশ্চয়ই এটা অবশ্যই কোরআনে কারীম, অধিক পঠিত কোরআন, যেটা আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর থেকে নাজিলকৃত আল্লাহ তাআলার বাণী কোরআন। এই কোরআনে কারীম লা ইয়ামাসসুহু, এই কোরআনকে যেন কেউ স্পর্শ না করে, ইল্লাল মুতাহহারুন, তবে পবিত্রতা অর্জন ব্যতীত। সুতরাং যদি কোনো ব্যক্তি পবিত্র হয়, তার অজু গোসল থেকে পুরোপুরি পবিত্র হবে, অর্থাৎ অজুর প্রয়োজন বা গোসলের প্রয়োজন পুরাটা করে পবিত্র অবস্থায় সে যেন কোরআনে কারীমকে স্পর্শ করে। অজু গোসল ব্যতীত কোরআনে কারীমকে যেন কেউ স্পর্শ না করে। আল্লাহ বলছেন, স্পষ্ট আয়াত, ব্যাখ্যা করেন। কিন্তু আমার দেশে কিছু মানুষ কিভাবে